আসসালামু আলাইকুম লাভিং স্টুডেন্টস। আমি ভয়েসের বোর্ড কোশ্চেন গুলো লিখছি, বেশ কিছুটা বোর্ড কোশ্চেন গুলো আমি প্র্যাকটিস করবো। আমি বেশ কয়েকটা ক্লাসে ভয়েসের রুল গুলো দেওয়ার পার্ট 5 পর্যন্ত দেওয়ার চেষ্টা করেছি। এখন একটা বোর্ডে একটা ভয়েস আসে, এটা কি করতে হবে, কিভাবে সলভ করতে হবে, এটা আমি প্র্যাকটিস দেখাচ্ছি। প্র্যাকটিস দেখলেই স্টুডেন্টদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই বাক্যটাকে কি করতে হবে, টেল হিম টু টেল এ টেল। একটু কঠিন করে দিয়েছে স্টুডেন্টকে ঘাবড়াই দেওয়ার জন্য। টেল হিম টু টেল আ টেল। এখন এটাকে প্যাসিভ করতে হবে। প্যাসিভ করতে গেলে আমি ইম্পারেটিভটা বুঝাইনি, এই জন্য বুঝাবো। দেখে এটা চলে এসছে, সমস্যা নাই। আমি এটা আজকে ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ হয় আমি এটা বুঝাই দিব। আগে এটা করি। ইম্পারেটিভ সেন্টেন্স প্রথমে লেট হয়। কি হয়? লেট দিলাম, লেট। তারপর কি? অবজেক্টকে সাবজেক্ট, অবজেক্টকে কি সাবজেক্ট। এখন অবজেক্ট কোনটা? কি, কিসের কথা বলা হয়েছে? কিসের কথা? এ টেল। তাহলে এখানে দিতে পারে এ টেল, দেখি এ টেল। এরপরে কি আসে? একটা বি আসে। কি আসে? বি। তাহলে শিখলাম কি আমরা স্যার? আমরা শিখলাম প্রথমে লেট বসে। কেন? ইম্পারেটিভ সেন্টেন্স করতে গেলে প্রথমে লেট বসাতে হয়। এরপর অবজেক্ট কোনটা, কি বলার জন্য বলা হয়েছে? টেল, একটা স্টোরি বলা হচ্ছে। তাহলে এইটা অবজেক্টকে সাবজেক্ট করলাম। এরপর টেন্সের মধ্যে সাহায্য করি ভার্ব, যা শিখাইছি। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে সরাসরি বি, বি দিলেই এনাফ। দিলাম বি। এরপরে ভার্ব থ্রি লাগবে, বি টোল্ড, বি টোল্ড। এরপরে কি টোল্ড কোনটা? এই এক্সট্রা অংশটা না? হ্যাঁ, বি টোল্ড ইজ টু টেল। ঠিক আছে না? এই টোটালটা এখানে দেখালে। এরপরে এখানে কি আছে? জাস্ট এই হিমটা আছে, এই হিমটাকে কি করতে হবে? বাই দিতে হবে। বাই দিয়ে এই হিমটা এখানে দিলেই চলে যায়। তাহলে কি শিখলাম? ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে লেট বসে। আমি আসবো, আজকে বোঝাই দিব এগুলো ক্লিয়ার। আমি এই এর আগের গুলা, উপরের গুলা করাচ্ছি। ইম্পারেটিভ বোঝালে এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এখন এটা আছে দ্য ইভিল কি মাইন্ডেড, দ্য ইভিল মাইন্ডেড লিডার্স মাস্ট বি অ্যাভয়েডেড। এটা এ বি ও আই, এটা কিন্তু এ না, এ বি ও আই ডি ডি। দ্য ইভিল মাইন্ডেড লিডার্স মানে যারা শয়তানি মন বা খারাপ মন মানসিকতার নেতাদেরকে মাস্ট বি অ্যাভয়েডেড, মাস্ট বি অ্যাভয়েডেড। এখন এটা অ্যাক্টিভ না প্যাসিভ? এটা প্যাসিভ আছে, এই জন্য আমাকে অ্যাক্টিভ করতে বলছে। বোর্ডে এইভাবে লেখা থাকবে। এটা এর আগে এসএসসি তে ছিল, এখন ক্লাস 8 পর্যন্ত আছে। তো সবার জন্য দরকার, আসলে বয়সটা দরকার রাইট ফ্রম ভার্বের জন্য, এই জন্য আমি আসছি এখানে। তো এখন এটাকে অ্যাক্টিভ বানাতে হবে। অ্যাক্টিভ বানাতে গেলে আমি বলছিলাম পিছাইতে হবে, কিন্তু মাস্টের ক্ষেত্রে, টেন্সের ক্ষেত্রে এটা মাস্ট থাকলে মাস্ট বি হয়। অতএব মাস্ট বি থাকলে অ্যাক্টিভ করতে গেলে কি আসবে? মাস্ট আসবে। এখন অ্যাক্টিভ করতে গেলে প্রথমে কি বসাতে হয়? সাবজেক্ট লাগবে। কি লাগবে? সাবজেক্ট। সাবজেক্টটা কোথা থেকে? বাই এর পর, ম্যাক্সিমাম টাইম বাই এর পরে থেকে। এখানে কি বাইরে কিছু আছে? নাই। এখন এই যে ইভিল মাইন্ডেড লিডার্সদেরকে কে অ্যাভয়েড করবে? কে? গরু ছাগল? জি না। কে করবো? আমরা। তাহলে উই। কে? উই দিলাম, বা পিপল লিখতে পারি, বা উই লিখতে পারি। লিখলাম। এরপরে মাস্ট বি থাকলে মাস্ট দিলেই হয়ে যাবে, কারণ মাস্ট থাকলে মাস্ট বি হয়। আমি এখনই দেখাবো। এরপরে এটা মাস্ট লিখলাম। এরপরে মাস্টের পরে এটা মডেলস প্রায় এগুলা। তো মডেলসে ভার্ব ওয়ান বসে। ভার্ব ওয়ান কি? অ্যাভয়েড, অ্যাভয়েড। তাহলে উই মাস্ট অ্যাভয়েড। কাকে অ্যাভয়েড করব? উই মাস্ট অ্যাভয়েড দ্য ইভিল মাইন্ডেড লিডার্স, ইভিল মাইন্ডেড লিডার্স। তাহলে মাস্ট বি থাকলে মাস্ট। আমি একটু দেখাচ্ছি। আই মাস্ট হেল্প ইউ, আই মাস্ট হেল্প ইউ। এই ইউটা এখানে চলে যদি আসে, অবজেক্টকে সাবজেক্ট করলাম। মাস্ট থাকলে মাস্ট বি স্টুডেন্ট, মাস্ট থাকলে মাস্ট বি। তাহলে মাস্ট বি, ইউ মাস্ট বি। মাস্ট থাকলে মাস্ট বি, অতএব মাস্ট বি থাকলে মাস্ট হবে অ্যাক্টিভ করতে গেলে। এটা যেহেতু অ্যাক্টিভ, আমি অ্যাক্টিভে কি করতেছি? প্যাসিভ করতেছি। এইটা ছিল কি? প্যাসিভ। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে মাস্ট বি থাকলে মাস্ট লিখে দিব। এখানে যেমন অ্যাক্টিভে মাস্ট ছিল, মাস্ট থাকলে মাস্ট বি। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে মাস্ট আসবে। আমি এটা বোঝানোর জন্য এটা আবার দিলাম। তাহলে ইউ মাস্ট বি হেল্পড বাই, আই থাকলে কি বসবে? মি বসবে। হলো কি?
তাহলে আমরা কি শিখলাম? মাস্ট থাকলে মাস্ট বি, ক্যান থাকলে ক্যান বি, মে থাকলে মে বি, এগুলো শিখে ফেললাম। এটা হলো ভয়েসের প্যাসিভ অ্যাক্টিভ। এখন আবার আছে কি এইটা, দে ওয়ার praised highly by the people of the whole country। বলছে সারা দেশের মানুষগুলোর দ্বারা তারা মারাত্মক ভাবে, খুব উত্তম ভাবে কি হয়েছে, প্রেসড হয়ে গেছে। তার মানে কি, প্রশংসিত হয়ে গেছে। এটাকে আমার অ্যাক্টিভ করতে হবে। আমি যেটা বলছিলাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ যদি আমি টেন্সের কিছু দেখি, যেমন ওয়াজ, ওয়ার, এটা পাস্ট কন্টিনিউয়াসে শিখেছি, ডিরেক্টলি পিছিয়ে যাবে। ডিরেক্টলি কি হবে? পিছায় যাবে। পিছিয়ে গিয়ে কারে পাবে? পাস্ট কন্টিনিউয়াস থেকে পিছিয়ে গিয়ে কারে পাবে? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে কি? সাবজেক্ট প্লাস অ্যামেজার। পাস্ট ইনডিফিনিট মানে কি? সাবজেক্ট প্লাস অ্যামেজার। জি না, সাবজেক্ট পরে ভার্ব টু প্লাস অবজেক্ট। তাহলে কি, তাহলে ভার্ব টু আনতে হবে যে কোনো মূল্যে, এবং সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট আনতে হবে। এখন আমি দেখি আমি আনতে পারি কিনা এগুলা। সাবজেক্টকে এখানে কি বাই দিয়া, বাই দ্য পিপল অফ দ্য হোল কান্ট্রি, তার পুরো দেশ সম্পর্কে বা গোটা সমস্ত দেশ সম্পর্কে, বা হোল কান্ট্রি। এখন দেখা যায় এই বাই দিয়ে কিন্তু আসলেই তারা যে প্রশংসিত হয়েছে, এইটা আসলে এইটাই অবজেক্ট। এই বাইয়ের পরে নিয়ে আসলে এনারা এই কাজটা করছে। তাহলে এনাদেরকে ব্যবসা নিয়ে আসি, দ্য পিপল অফ দ্য হোল কান্ট্রি। আমি আবার বলি কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে পিছাইতে হয়। ওয়াজ ওয়ার পাইছি তো, টেন্সের গুলো পাইলে পিছায় একাকে ভাবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে কি? সাবজেক্ট পরে ভার্ব টু লাগবে। তাহলে এখন সাবজেক্টে লাগলাম ভার্ব টু। ভার্ব কোনটা? এই যে প্রাইসড। লিখি 4 নাম্বার নিয়ম কি? না, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবো, সাবজেক্ট লাগলাম, ভার্ব টু লাগলাম, এরপর কি লাগবো? অবজেক্ট। অবজেক্ট কোনটা? দে। এখানে কি হবে? দে হবে। জি না, অবজেক্ট দ্যাম। দ্যামটাকে সাবজেক্ট করার কারণে দে আসছে। এটা ছিল অ্যাক্টিভ। এটা কি ছিল? অ্যাক্টিভ ভয়েস। এটাকে আমি কি করেছি? এটা অ্যাক্টিভ ভয়েস। হ্যাঁ, এইটা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসকে আমরা কি কি করলাম? ওই এটা অ্যাক্টিভ করতে বলেছে, অতএব আমরা অ্যাক্টিভ বানালাম। ছিল কি? ছিল প্যাসিভ। ছিল কি? প্যাসিভ ছিল স্টুডেন্টস। এই জন্য বলি যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে পিছাতে হবে। কি করতে হবে? পিছাতে হবে। সবসময় না কিন্তু, আমি দেখাচ্ছি, সবসময় কিন্তু না। যেমন আমি বলেছিলাম, আমার এখানে শর্টকাট নিয়মের মধ্যে বলেছিলাম যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে পিছাতে হবে, কিন্তু সবসময় না। বিং থাকলে পিছাতে হয় না, যেই টেন্স আছে ওই টেন্সই থাকতে হয়। যেমন আই এম বিং ডিস্টার্বড, আই এম বিং ডিস্টার্বড। এখন বাই দে, বাই হিম, অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। আমি দুইটা দিয়ে বোঝাচ্ছি। তাহলে এটা প্যাসিভ কেমনে? অ্যামিজারের কাজ আইন যে দাও না দিও, কি দিছে? ভার্ব থ্রি দিছে। এটা একটা কারণ। আর একটা হলো বিং থাকলে ডেফিনেট মানে 100% ম্যাক্সিমাম টাইম কি হয়? 99% ভার্ব প্যাসিভ হয়। অতএব এটা কি? প্যাসিভ। প্যাসিভ থেকে কি করব আমরা? অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করতে গেলে কি করতে হয়? পিছাতে হয়। বিং থাকলে কি করতে হয়? না, পিছাতে হয় না। যেই টেন্স আছে এই টেন্সে থাকতে হয়। আমি বুঝাইছিলাম। যারা আমার এই যে বয়েজের পার্টটা, 5টা পার্ট দেখবে, ওরা বুঝে ফেলবে। তাহলে এখন কি করবো আমরা? পিছানো যাবে না। কোন টেন্সে থাকতে হবে? অ্যামিজার টেন্স। অ্যামিজার মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? সাবজেক্ট পরে অ্যামিজার বসে ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখন সাবজেক্ট লিখবো। সাবজেক্ট কি? হিম। হিম এই পাশে আসলে কি হবে? হি হবে। কারণ এই বাই দিয়ে আসলে বাই দিয়ে এই কাজটা হয়েছে। এই জন্য মূলত উনি হিম হি হলো। এরপর কন্টিনিউয়াস বানাতে হবে। কন্টিনিউয়াস বানাতে গেলে এমটা এখানে বসাই দিব। জি না, আসলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াসে শুধু এমই থাকে? জি না, কি থাকে? অ্যামিজার। হিস্ট্রি কোনটা বসবে? ইজ বসবে। তাহলে কি বললো? হি ইজ। এরপরে কি? কন্টিনিউয়াস বানাবো, কিন্তু মাথা ঠিক এটা ক্লিয়ার রাখতে হবে। কন্টিনিউয়াস বানাবো। কোন কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস বানাতে গেলে সাবজেক্ট এম ইজ আর ভার্ব ওয়ান প্লাস আইএনজি। ভার্ব কোনটা? ডিস্টার্ব। এদের সাথে কি লাগবে? আইএনজি লাগবে। হি ইজ ডিস্টার্বিং কাকে? এখানে এখানে বলছে কি? আই আছে। এখানে কি বসবে? মি। অবজেক্ট। আসলে এই প্যাসিভ করতে গেলে এই মিটাকে আই বানানো হয়েছিল। এরপর কন্টিনিউয়াস গুলো জায়গায় থেকে বলছিলাম, ইজটাকে ইজটা আই এর কারণে এম হয়ে গেছে, এরপর আইএনজির কারণে বিং হয়ে গেছে, এরপর ভার্ব থ্রি, এরপর বাই আসছে। এটা প্যাসিভ ছিল। প্যাসিভ থেকে অ্যাক্টিভ একটু সেন্স, যারা অ্যাক্টিভ থেকে প্যাসিভ পারে তাদের কাছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ কোনো বিষয় না। এগুলো বোর্ডে আসে ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য, এবার বৃত্তিতেও আসছে এরকম। তো দেখা যায় যে স্টুডেন্টরা যে চেষ্টা করে কোনো বিষয় না। এটাকে কি করতে হবে আমার? আবার অ্যাক্টিভ বলি যে পিছাইতে হবে। কি করতে হবে? পিছাইতে হবে। কিন্তু এখানে কি আছে? ক্যান বি। আসলে আমি বলি ক্যান থাকলে যদি ক্যান বি হয়, তাহলে ক্যান বি থাকলে ক্যান হবে। এটা অ্যাক্টিভের, এটা প্যাসিভের। তাহলে কি ভাই? ক্যান হবে।
কি হবে? ক্যান হবে। আমি অ্যাক্টিভ করবো, তাহলে ক্যান হবে, এটা লিখি এখন। এখন অ্যাক্টিভ করতে গেলে বাই দিয়ে যিনি আছেন আসলে উনি কি মূলত কাজ করছে কিনা দেখি। দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান বি সিন বাই এ হার্ড ওয়ার্কিং পারসন। আসলে প্রসপারিটি দেখে ওই মানুষটা দেখে যে হার্ড ওয়ার্কিং পারসন। তাহলে এই বাই যারা যে নিয়ে আছে সবসময় থাকবে না কিন্তু। এটা কি হলো? হ্যাঁ, এটা কি? এটা হলো মূলত অবজেক্ট। এটাকে এখানে এখানে সাবজেক্ট বানাবো আমি। এ হার্ড ওয়ার্কিং, এটা অ্যাক্টিভ করবো। কি করবো? অ্যাক্টিভ করবো। অ্যাক্টিভ করতে গেলে প্রথমে সাবজেক্ট লাগবে। এ হার্ড ওয়ার্কিং পারসন। এখন ক্যান বি থাকলে কি বললাম? ক্যান। তাই ক্যান, এরপরে ক্যানের পরে ভার্ব ওয়ান বসে। কি বসে? ভার্ব ওয়ান। আমরা রাইট ভাবে বুঝিয়েছিলাম 23 নম্বর রুলটা। ক্যান থাকলে ক্যানের পরে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এটা থাকলে ভার্ব ওয়ান বসে। ভার্ব কোনটা? সিন। ভার্ব টু হলো সিন, এখানে সি আসবে। ক্যান কি আসবে? ক্যান সি। কি লেখে? কি দেখে? দা লাইট অফ প্রসপারিটি। ইজ দ্যাট ক্লিয়ার? ক্লিয়ার হবে স্টুডেন্টদের? ক্লিয়ার হবে? একটু চেষ্টা করতে হবে, আমার ভিডিওগুলো বারবার দেখতে হবে ভয়েস বোঝার জন্য। এরপর এখানে উই শুড রিমেম্বার দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এটাকে প্যাসিভ করতে হবে। প্যাসিভ করতে গেলে প্যাসিভের রুল, অবজেক্টকে সাবজেক্ট, টেন্স অনুযায়ী সাহায্য করি, ভার্ব থ্রি থাকবেই, এরপরে বাই, এরপরে সাবজেক্টকে অবজেক্ট। এখন এটা কোন টেন্স? টেন্সের মধ্যে পড়ে না, এখানে শুড আছে, এটা মডালস। মডালস থাকলে শুড বি, ক্যান থাকলে ক্যান বি, যেমন মাস্ট থাকলে মাস্ট বি, এটা বি হবে। এখন কি করব আমি? এটাকে কি করব? বাইরে কিছু আছে? নাই, এটা তো প্যাসিভ না, এটা অ্যাক্টিভ। এখন এইখানে এটা উই শুড রিমেম্বার, আমাদের মনে রাখা উচিত। এখানে অবজেক্ট নাই। কি নাই? অবজেক্ট নাই। আমাদের মনে রাখা দরকার যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এখানে যদি আমরা এইভাবে লিখি যে পিপল শুড, বা ইটও দেওয়া যেতে পারে, পিপল শুড না, ইট শুড বি রিমেম্বার্ড। কি মনে রাখবে? কোন একটা কিছু মনে রাখবে। উই শুড রিমেম্বার দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এখানে এখানে ইটও লেখা যেতে পারে। ইট শুড বি রিমেম্বার্ড দ্যাট, এভাবে লেখা যেতে পারে। ইট শুড বি রিমেম্বার্ড দ্যাট ইন্ডাস্ট্রি is the key to success. তারপরে এখানে কি দিব? বাই দিব। বাই দিয়ে উই থাকলে কি বসবে? আস বসবে। এগুলো ইজি। এগুলো যখন সাবজেক্ট থাকবে না তখন ইট দিয়ে করা যায়, এটা কোনো বিষয় না, এগুলো সহজ। এরপর দেখি এটা লাস্ট, এটা আসি। বলছে হানি ইজ স্টোরড। ইজের কাজ আইএনজি দেওয়া, স্টুডেন্ট ইজের কাজ আইএনজি দেওয়া না দিয়ে কি দিয়েছে এখানে? ভার্ব থ্রি। অতএব ইনি প্যাসিভ। ইনি কি? প্যাসিভ। প্যাসিভ থেকে কি করব? অ্যাক্টিভ করব। প্যাসিভ অ্যাক্টিভ করলে পিছাইতে হয়। এখানে যেহেতু ইজ, অ্যামিজ আর এটা টেন্সার, এগুলা পিছাই গেলে কারে পাবে? অ্যামিজ আর মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা বুঝি নরমালি, একটু মনে রাখি। এটা পিছাই গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট পাবে। যেহেতু এখানে বিং নাই, বিং থাকলে আবার পিছানো যেত না। তাহলে পিছাই গিয়ে কাকে পাবে? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? সাবজেক্ট, ভার্ব ওয়ান, অবজেক্ট। সাবজেক্ট কই পাবো? এই যে বাই আছে, বাই এর পরে এই যে বিচ আছে না, এটা আসলে মূলত হানি ইজ স্টোরড ইন দা ভাই। ভাই মানে এখানে চাকের মধ্যে বা মধুর চাকের মধ্যে বাই বিচ, মধুদের মাছিদের দ্বারা। তো বলা হয় যে এইটাই হলো কি, এই বাই এর পরে যিনি আছেন উনি মূলত সাবজেক্ট। এখানে অ্যাক্টিভ করি আমরা। অ্যাক্টিভ করতে গেলে বিচ লিখি, বিচ। এরপরে এখানে একটু বলি, এখানে কিন্তু বড় হাতের অক্ষর দিতে হবে। সেন্টেন্সের শুরুতে বড় হাতের অক্ষর, পাংচুয়েশনটা একটু মনে করে দিলাম। বিশ। এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট বানাইতে হবে, কারণ পিছিয়ে গিয়ে কারে পাবে? প্রেজেন্ট। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে পিছিয়ে গিয়ে পিছাইতে হয়, বিং থাকলে পিছাইতে হয় না। এখন যেহেতু বিং নাই, পিছিয়ে গেল। প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? সাবজেক্ট, ভার্ব ওয়ান, অবজেক্ট। সাবজেক্ট এলাম, ভার্ব কোনটা? স্টোরড। এখানে কি লাগবে? স্টোর। এখানে স্টোরের সঙ্গে এস দিব না এস দিব? স্টুডেন্ট, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট বানাচ্ছি কিছু হবে না, কারণ এটা প্লুরাল। প্লুরালের সঙ্গে এস বাই এস হয় না। বিচ স্টোর। এরপর কি? হ্যাঁ, বিচ স্টোর কি স্টোর করে? হানি স্টোর করে।
হানি ইন দা হাইভ। আমরা আজকের ক্লাসটাতে কি শিখলাম? প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে পিছাতে হয়, তবে মাস্ট বি থাকলে মাস্ট হয়, ক্যান বি থাকলে ক্যান হয়, মে বি থাকলে মে হয়। আর কি শিখলাম? বিং থাকলে পিছাতে হয় না, যেই টেন্স আছে ওই টেন্সই থাকতে হয়। এইভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ স্টুডেন্ট যদি বোর্ড গুলো প্র্যাকটিস করে, আমার ক্লাসগুলো বারবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ দেখে এর আগেও আমি বুঝিয়েছি, তাহলে স্টুডেন্টদের জন্য কোনো বিষয় না, একটা ভয়েস শিখা কোনো বিষয় না। আমি আরো যেমন দুই একটা দেখাচ্ছি। একটি আমি আমি বললাম যে আমি ইম্পারেটিভ সেন্টেন্সটা বলতে চাইছিলাম, যেমন রিড রিড দ্য বুক। রিড দ্য ইম্পারেটিভ সেন্টেন্স মূলত স্টুডেন্ট সাবজেক্ট ভার্ব দ্বারা শুরু হয়, কি হয়? সাবজেক্ট থেকে না ভার্ব দ্বারা শুরু হয়। এগুলোকে করতে গেলে প্রথমে কি বসে? লেট প্লাস অবজেক্টকে সাবজেক্ট প্লাস একটা বি বসে, কমনলি এটা সবসময় এখানে কোনো অ্যামিজার এগুলো বসবে না, বি বসে। এরপরে ভার্ব 3, এরপরে যদি লেট যুক্ত থাকে ইম্পারেটিভ সেন্টেন্সটা, তাহলে কি বসে? বাই বসে, বাই প্লাস অবজেক্ট এরকম বসে। এটা আমি বোঝাচ্ছি এখনই। যেমন এখানে বাই লেট দ্বারা যুক্ত, লেট যুক্ত না, তখন কি হবে? তখন হবে লেট বসবে, বসলো লেট, অবজেক্টকে সাবজেক্ট কি? দা বুক। এরপর কি? বি, ওই যে বললাম লেট, লেট লিখলাম, অবজেক্টকে সাবজেক্ট দা বুক লিখলাম। এরপর বলছে একটা বি দিতে, বি দিলাম। এরপর বলছে ভার্ব 3, এই যে রিড আছে না, রিড রেড রিড ওই। এখন 4 নম্বরে এরপরে কি বলছে? বাই। আসলে এটা এটা লেট যুক্ত না, যদি এমন থাকতো লেট হিম থাকতো, তাহলে এখানে কি হতো? বাই তারপরে হিম আসতো, এভাবে দিতাম। তাহলে কি শিখলাম? ভার্ব দ্বারা শুরু হয়, আবার বাই লেট দ্বারা শুরু হইতে পারে। যেমন লেট মি সলভ ইট, সলভ ইট। তো লেট থাকলে তো অবশ্যই লেট লাগবে, ইম্পারেটিভ সেন্টেন্স না থাকলেও লেট লাগবে, কারণ লেট প্রথমটা হলো লেট, লেট লাগে, লেট লাগবে। লেট দিলাম, এটা রুলস, এটা হলো রুলস। লেট দিলাম, অবজেক্টকে সাবজেক্ট ইট। এরপরে এখানে কি আছে? বি লাগবে, একটা বি। এরপর ভার্ব কোনটা? সলভ। কি হবে? সলভ। 4 নম্বর নিয়ম কি? কেন এখানে এখানে লেট আছে, লেট থাকলে একটা কি লাগে? বাই লাগে একটা। এরপর কি আছে? মিটা আছে না, এই বেটা এইটা এইটা এই মিটা এখানে লিখতে গেলে বাই মি, এটা দিয়ে বাই দিয়ে লিখতে হয়, এটা কাটা দিতে হয়। স্টুডেন্টস এইভাবে যদি ভার্ব 3 করে, এইভাবে যদি প্যাসিভ মানে ভার্ব 3, যা বলতে চাচ্ছিলাম যে প্যাসিভ মানে ভার্ব 3 লাগবেই, ভার্ব 3 লাগবেই। এটা হলো ভয়েসের জন্য কি ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য জিনিস। প্যাসিভ করতে গেলে ভার্ব 3 লাগবেই। আজকে এই পর্যন্তই, আজকের এই ক্লাসটা। আমি চেষ্টা করবো এরপর স্টেপ বাই স্টেপ ক্লাস দেওয়ার। আসসালামু আলাইকুম।